বাড়া ভাতের ছাই পড়লে কার সহ্য হয়? যদি সাজানো একটা বাগান চোখের সামনে তছনছ হয়ে যাচ্ছে, কার বুক আনচান না করে? মানে মনে হয় না যে একদম শরীরের সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়ি? সেইটাই কি বিএনপির ক্ষেত্রে হচ্ছে কিনা খবরটা দেখেন একটু। সরকার থেকে যদি দল গঠন করেন এদেশের মানুষ মেনে নেবে না। ওই যে বলি, রাজনীতিবিদরা জনগণের উপর দিয়ে বলে, আসলে বিএনপি মেনে নেবে না, এটাই পরিষ্কার। এখন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে বিএনপির ডিসিশন বলা যায়, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিশ্চয়ই বুকে একটা ভার নিয়ে তিনি এটা স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করে তিনি বলেন, সরকার থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না। ইঙ্গিত তো বুঝতে পারছেন। রাজধানীতে একটা প্রোগ্রামে তিনি এটা বলছেন মির্জা ফখরুল, ছাত্ররা দল গঠন করতে চায়, আমাদের একটু আপত্তি নেই, আমরা আনন্দিত। এই আনন্দ যে কী আনন্দ! ছাত্ররা রাজনীতি করবে, আসবে, নতুন দল গঠন করবে, আমরা তাদের স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তাভাবনা নিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকার থেকে যদি দল গঠন করে দেশের মানুষ সেটা মেনে নেবে না। দল করবেন, দল করেন, স্বাগত জানাবো, কাঁধে কাঁধ মিলিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব। অযথা সংঘাতমূলক কথাবার্তা রাজনীতির মধ্যে না নাই ভালো। ভালো কথা বলেছেন, কিন্তু উনি তো জানেন দলটা কিভাবে হচ্ছে না হচ্ছে। ওনাদের নেতারা ফিসফাস বিভিন্ন জায়গায় তো বক্তৃতায় বলে দিচ্ছেন। আচ্ছা, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন, নির্বাচন অবশ্যই দেশে হবে, নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচন ব্যবস্থা করবে। আমি একটা কন্টেন্টে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ধরেন কোনো একটা পর্যায়ে গিয়ে বিএনপি বলল সরকার নিরপেক্ষ না, অলরেডি তো নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুলই প্রশ্ন তুলেছেন, এটা যদি কন্টিনিউ করে, একটা নতুন দল আসলো, মির্জা ফখরুল যেটা বলছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা সরকারি পৃষ্ঠপোষকতায় ওইরকম যদি বিএনপি মনে করে, হলো না হলো, বিএনপি মনে করে নির্বাচনের আগে যদি বেঁকে বসে, চাপ প্রয়োগ করে, তাহলে দেশের অবস্থা কি হতে পারে? এরপরের অংশে মির্জা ফখরুল আরও যা বলছেন, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ইউনূস সরকারকে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন ভোট দিতে পারে, বিচারটা যেন সঠিক পায়, প্রশাসন যেন পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে ভোটের আয়োজন করেন, মানুষ যাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে। আমি একটা জায়গায় যদি প্রশ্ন করি, বিএনপি কি মনে করে না এখন যে বিচার সঠিকভাবে পাচ্ছে বা প্রশাসন পক্ষপাত দুষ্ট না? এই জন্যই কি তিনি এই কথাগুলো এখন সামনে আনছেন, যে পরবর্তীতে যদি বলতে হয় তাহলে যেন বলতে পারেন যে প্রশাসন এখনও পক্ষপাত দুষ্ট? পক্ষপাত কার দিকে দুষ্ট? আওয়ামী লীগের দিকে তো না। তাহলে কি তিনি ওই নতুন দলের প্রতিই বলছেন যে নতুন দলের প্রতি প্রশাসন কাজ করতে পারে? জানি না। এই যদি বাংলাদেশের অবস্থা হয়, তিনি আরও বলেন, আমরা গুম খুন হতে দেখতে চাই না। তিনি বলেছেন তাদের যুবদল নেতা একজনের যে মারা গেছেন কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে হোক আর ধরে আনার পরে, সেটা তিনি উদ্বেগ জানিয়েছেন। আচ্ছা, সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এই যে সরকারকে তিনি অনুরোধ করছেন এবং বলছেন যে আপনার সরকারের থেকে যদি নতুন দল গঠন হয় তাহলে মানুষ মেনে নেবে না, কারণ উনি তো জানেনই দেশ তো এদিকেই যাচ্ছে, একটা নতুন দল গঠন হচ্ছে এবং সেই দলের প্রতি একটা ব্লেসিং আছে। দ্রুত নির্বাচন চান, তাদের এক সময়ের রানিং ম্যাট যদি বলি, জামাত ইসলামী সেটা এখন চায় না, এটা অনেকটা পরিষ্কার। বিএনপি সামনে কি আরও কঠোর হবে কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।